যারা সাংবাদিক নামধারী অন্য ব্যক্তি আছেন কিন্তু আসলে সাংবাদিকতা পেশার সাথে সম্পৃক্ত না, কিন্তু সাংবাদিকতার পরিচয় ব্যবহার করেন, আমরা মনে করি তাদের ব্যাপারে একটা সিদ্ধান্ত নিতে হবে এবং এই চিন্তা থেকেই এই কার্ডগুলো রিভিউ করার একটা সিদ্ধান্ত হয়েছে। দেশের যে বড় একটা বিপর্যয় হয়েছে, এটা একটা আপনার দেশের ওয়ান অফ দ্য মোস্ট প্রোটেক্টেড এরিয়া। তো এইখানে তদন্ত চলমান তদন্ত কাজ চালানোর জন্য আমরা সবার কাছ থেকে সহযোগিতা চেয়েছি। আপনারা হয়তো অনেকেই আগ্রহী সচিবালয়ে যে অগ্নিকাণ্ড হয়েছে তার তদন্ত প্রতিবেদন কি এটা জানার জন্য। আমাদেরকে তদন্ত কমিটির প্রধান আজকে জানিয়েছেন যে আগামীকালকে ওনারা প্রাথমিক প্রতিবেদনটি মাননীয় প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করবে। তদন্ত কাজ এই মুহূর্তে খুব সাকসেসফুলি চলমান আছে। তদন্ত কাজের অংশ হিসেবে ওনারা যাবতীয় প্রয়োজনীয় আলামতগুলো সংগ্রহ করেছেন এবং এর মধ্যে কিছু আলামত দেশে পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে। ওনারা যদি প্রয়োজন মনে করেন কিছু আলামত দেশের বাইরে পাঠিয়েও পরীক্ষা নিরীক্ষা করার হবে বলে ওনারা আমাদেরকে জানিয়েছেন। আপাতত এই দুটো আপডেট আপনাদের কাছে শেয়ার করার ছিল। আর আপনাদের যদি নিজস্ব কোনো প্রশ্ন থাকে আপনারা অনুরোধ করতে পারেন। সচিবালয়ে একটা দুর্ঘটনা ঘটেছে, এই দুর্ঘটনার বিষয়ে একটা তদন্ত চলমান আছে। তদন্ত চলমান থাকার কারণে এখানে এটা এখন একটা ক্রাইম স্পট হয়ে গিয়েছে, ক্রাইম সিন। তো যে কারণে মানুষের চলাচলটা একটু সীমিত করা হয়েছে এবং সাংবাদিকদেরকেও সেই কারণে তাদের চলাচলটা একটু সীমিত করা হয়েছিল। আমাদের সরকারের পক্ষ থেকে সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে কত দ্রুত আমাদের সাংবাদিকদের সচিবালয়ে আবার নতুন করে অস্থায়ী ভিত্তিতে হলেও অস্থায়ী কিছু পাস দিয়ে হলেও যাতে তাদেরকে সচিবালয়ে আবার অ্যাক্সেস দেওয়া যায়। তো এর প্রেক্ষিতে আজকে একটা সিদ্ধান্ত হয়েছে যে আগামীকালকে থেকে অস্থায়ী পাস নিয়ে সাংবাদিকরা সচিবালয়ে প্রবেশ করতে পারবেন এবং প্রাথমিকভাবে প্রায় 200 সাংবাদিককে অস্থায়ী পাস দেওয়া হবে। সচিবালয়ে কর্মরত যে বিট আছে সেই বিটে যে সাংবাদিকরা কাজ করেন তার প্রায় 160 জনের মতো সদস্য আছে। তাদের পাশাপাশি বিভিন্ন টেলিভিশন চ্যানেলের 40 জন ক্যামেরাম্যানকে অস্থায়ী ভিত্তিতে পাস দেওয়া হবে। এই পাস ছাড়াও আরও কোনো সাংবাদিক যদি মনে করেন তাদের সচিবালয়ে যাওয়া প্রয়োজন আছে, সেজন্য ডিএমপির একটা সেল গঠন করা হয়েছে। যে সেলটাতে সাধারণ নাগরিকরাও যাদের বিভিন্ন কারণে সচিবালয়ে যাওয়ার প্রয়োজন হবে তাহলে তারা সেখানে তারা যেমন পাস সংগ্রহ করতে পারবে, সেখান থেকে সাংবাদিকরাও তাদের প্রয়োজন মাফিক অস্থায়ী পাস সচিবালয়ে যাওয়ার জন্য সংগ্রহ করতে পারবে।